আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অনন্যাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে সচরাচর থাকা বিভিন্ন উপকরণ দিয়ে সহজভাবে তৈরি মজাদার চিকেন রেজালা রেসিপি। তো ফ্রেন্ডস, ফার্স্টে চুলাটা অন করে দিয়ে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম। এবার নিয়ে নিব কিছু গোটা মশলা। প্রথমে কয়েক টুকরা এলাচ, এরপরে কয়েক টুকরা তেজপাতা। উপকরণগুলো নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে গরম করে নিলাম। এখন অ্যাড করব কয়েক টুকরা দারচিনি। সব উপকরণগুলো আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু গরম করে নিলাম। এ পর্যায়ে অ্যাড করলাম প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। পেঁয়াজ কুচিটা এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে পেঁয়াজ কুচিটা বেশ কিছুটা নরম হয়ে যায়। এ পর্যায়ে আমরা অ্যাড করব 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ আদা বাটা। আদা রসুন সহ পেঁয়াজ কুচিটা আমরা এবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। ভালোভাবে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুন কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। আরও অ্যাড করব প্রায় 1.5 চা চামচের পরিমাণে জিরা বাটা। ফ্রেন্ডস, আমরা এখানে জিরাটা বাটা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে জিরার গুঁড়াও নিতে পারেন। অনেকে আবার ধনিয়ার গুঁড়া অ্যাড করে, এক্ষেত্রে আমি ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম না। ধনিয়ার গুঁড়া অ্যাড করলে আপনারা 1 চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করতে পারেন। আমি এখানে হলুদের গুঁড়াটা অ্যাড করলাম না, কারণ রেজালার হলুদের গুঁড়া অ্যাড করলে গ্রেভিটা দেখতে একটু অন্যরকম লাগে, আর তাই গ্রেভিটা দেখতে যেন আকর্ষণীয় হয়, এজন্যই আমি হলুদের গুঁড়াটা অ্যাড করলাম না। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে আমরা এই পর্যায়ে ভালোভাবে কষিয়ে নিব। ফ্রেন্ডস, আপনারা দেখছেন যে এই পর্যায়ে আমরা মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এ পর্যায়ে অ্যাড করব প্রায় 1 কাপ পরিমাণে গরম জল। গরম পানিটা অ্যাড করার পরে আমরা বেশ কিছুক্ষণ মশলা সহ পানি সহ ভালো করে নেড়ে দিব, যাতে সব মশলাগুলো ভালোভাবে কষানো হয় এবং যাতে মশলা থেকে এক পর্যায়ে তেল বেরিয়ে আসে। মশলা থেকে এক পর্যায়ে তেল বেরিয়ে আসলে আমরা কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখানে ফ্রেন্ড বলে রাখি যে চিকেনের টুকরোগুলো আমাদের রেগুলার করে কাটা, এবং এখানে প্রায় আমরা 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে দিব। এ পর্যায়ে আমাদেরকে চিকেনটা ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমরা নেড়েচেড়ে দিব যাতে মশলার সাথে চিকেনটা প্রপারলি মিশে যায়। এ পর্যায়ে আমরা অ্যাড করলাম প্রায় 1 কাপ পরিমাণে গরম পানি। গরম পানিটা অ্যাড করার পরে পানির সাথে মশলা সহ চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। মশলা সহ চিকেনটা ভালো করে ফুটে ওঠার পরে এবার আমরা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব এবং এ পর্যায়ে আমরা 7-8 মিনিট রান্না করব, যাতে চিকেন থেকে আস্তে আস্তে করে পানিটা বের হয়ে আসে। এখন আমি ঢাকনা খুলে নাড়াচাড়া দিব। এবার আবার আমি ঢাকনা দিয়ে দেব। এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবো। আবারও আমি একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবার জন্য। এ পর্যায়ে চিকেনটা লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ রান্না করব, সিদ্ধ না হওয়া পর্যন্ত। ফ্রেন্ডস, এবার আমি অফ ক্যামেরায়
দুটি উপকরণ রেডি করে নিয়েছি। প্রথমটা হলো পেঁয়াজের বেরেস্তা, দ্বিতীয়টা হচ্ছে কিছু বাদামের ব্লেন্ড করা মিশ্রণ। এ পর্যায়ে আমার বাসায় ছিল হচ্ছে কাঠবাদাম, চীনাবাদাম এবং কাজু বাদাম, এরই একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। সাথে আমরা পেঁয়াজের বেরেস্তাটা একসাথে ব্লেন্ড করে পুরো মিশ্রণটা এ পর্যায়ে আমরা দিয়েছি। ফ্রেন্ডস, বলে রাখি যে এই মিশ্রণটা দেওয়ার আগে আমরা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে দিব চিকেনটা। চিকেনটা ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পরে এ পর্যায়ে আমরা আরো বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত চিকেন থেকে তেল বেরিয়ে না আসে। দেখুন ফ্রেন্ডস, চিকেন থেকে আস্তে আস্তে তেল বের হওয়া শুরু করেছে। এ পর্যায়ে আমরা আরো একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। চিকেনটা ভুনা ভুনা হয়ে আসছে এবং চিকেন থেকে ধীরে ধীরে তেল বেরিয়ে আসছে। তো ফ্রেন্ডস, রান্নাটা আমাদের প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমাদের আরো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে দিতে হবে, তেলটা যাতে প্রপারলি চিকেন থেকে বেরিয়ে আসে। এবার ফিনিশিং টাচ, এ পর্যায়ে আমরা চিকেন থেকে মিষ্টি স্বাদটা বেরিয়ে আসার জন্য দিয়ে দিলাম গোটা কয়েক কিশমিশ। কিশমিশটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে আবারও আমাদের একটু নেড়ে ছেড়ে দিতে হবে। ফ্রেন্ডস, দেখুন চিকেনটা ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে তেলটা আস্তে আস্তে কিভাবে বেরিয়ে আসছে। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতেও আশা করি দারুণ মজাদার হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন এবং নোটিফিকেশান আইকনটি অন করে দিন। বিদায় নিচ্ছি এবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।